সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবে। কি দিবেন বলেন? মামলা। কে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মাহজুরা আল্লাহ পাক বললেন যারা কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, পরিত্যাজ্য করে দিয়েছে, পিছনে ফেলে দিয়েছে, এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টে আমি আল্লাহ মামলা দায়ের করব। অ্যাডভোকেট ওকালতির দায়িত্ব পালন করবেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব মানবতার জন্য যিনি আপনার আমার পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে ওকালতি অ্যাডভোকেট মামলা দায়ের করবেন। কে? কেন? যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছে, যারা কোরআনটাকে পিছনে ফেলে রেখে দিয়েছে, এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমি নবী কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব। আসুন, আপনার আমার সন্তান, আপনি আমি সকলেই এসএসসি, এইচএসসি, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি ডিগ্রি পাস করছি, কিন্তু কোরআন পড়ার সময় হলো না, কোরআন বোঝার সময় হলো না, কোরআন অধ্যয়ন করলাম না। এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কি শাস্তি দিবেন? কি শাস্তি দিবেন আল্লাহ পাক? আজকে আপনার সন্তানটাকে কোরআনের আলোয় আলোকিত হতে পারছে না। আজকে আপনি আমি কোরআনটাকে সহিশুদ্ধ করে এখনো পর্যন্ত পড়ার সময় বুঝি পাইলাম না। যখন কোরআন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40, খাদিজার বয়স ছিল 55, এবং যখন তিনি কোরআনের ওহী পেলেন সকল সাহাবীদের বয়স ছিল তখন প্রায় 40 থেকে 50। এর ভিতরে সকল সাহাবীদের বয়স ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমির হামজা, আব্দুর রহমান ইবনে আউফ, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আশারায়ে মুবাশশারা সহ সকল সাহাবীদের বয়স ছিল 40 থেকে 50 অথবা 60-70। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল প্রায় 70-এর কাছাকাছি। তারা সেই বয়সে কোরআন সহি করে পড়া শুরু করে দিলেন। বয়স তখন কত? আবু বকর, ওমর, ওসমান, আলী। রাসূল নবুয়ত পেলেন 40 বছর বয়সে। তার আগে তো কোরআন পৃথিবীতে ছিল না, ছিল না। তারা কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআন অধ্যয়ন শুরু করে দিল, কোরআন সহিশুদ্ধ করে তেলাওয়াত শেখা শুরু করে দিল। তারা যদি শিখতে পারেন, আপনি আমি শিখতে পারবো না? কথা বলেন না কেন? তারা যদি কোরআন শিখতে পারে, আপনি আমি 40 বছর পার হওয়ার পরেও কি কোরআন শিখতে পারবো না? কোরআন শিখতেই হবে। কোরআন না বুঝে, কোরআন না পড়ে মৃত্যুবরণ করলে আপনার বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবে। সন্তানটাকে কোরআন শেখান। সঠিক সময় এসেছে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার। সন্তানকে দিন শেখানো, কোরআন শেখানো এবং তাদের হৃদয় আল্লাহকে চেনার আলো জ্বালিয়ে দেওয়া, এই দায়িত্ব সবার আগে তার পিতামাতা। রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন, আল্লাহ আপনার সন্তানকে সঠিক রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ। সন্তানকে নিয়ে পিতামাতার কত চিন্তা, ভাবনা, পেরেশানি এই সন্তানকে নিয়ে, ঠিক কিনা বলেন? কত চিন্তা, কত পেরেশানি, মায়ের দৌড়ঝাঁপ, চিন্তা, পরিশ্রম, বাবার কষ্ট, সবকিছু সন্তানকে নিয়ে। এত কষ্ট, এত পরিশ্রম করার পরেও কি আপনি আমি সঠিক সুখ শান্তি কি পাচ্ছি? যদি পাইতাম বাংলাদেশে বৃদ্ধাশ্রম হতো না, বৃদ্ধাশ্রম হতো না। আজকে কি কঠোর পরিশ্রম না পিতামাতা করে। আজ অনেক সন্তান বড় হয়ে পিতামাতাকে ভুলে যায়, যাচ্ছে কিনা? অনেক সন্তান আজকে বড় হয়ে পিতা মাতাকে ভুলে যায়। মৃত্যুর পর তাদের জন্য 2 লাইন দোয়া করার মতো যোগ্যতা এই সন্তানদের আপনি আমি দিতে পারছি না। মৃত্যুর পরেও
পিতামাতার জন্য 2 লাইনের একটি দোয়া করার মতন যোগ্যতা এই সন্তানকে আপনি আমি দিতে পারছি না, অথচ কত খুব পরিশ্রম, কত দৌড়ঝাঁপ, মায়ের কত কষ্ট, বাবার কত পরিশ্রম এই সন্তানদের পিছনে। দুনিয়ায় সফল করার জন্য পিতামাতা ব্যস্ত হয়েছে সন্তানের পিছনে, যেন সন্তানটা দুনিয়ায় কি হয়, সফল হয়। আসলে কি তাই? আসলে কিছু সফল হচ্ছে? দুনিয়ার আগুন থেকে বাঁচাতে আপনি আমি কত পরিশ্রম করছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি আপনি আমি। শোনেন পিতা, শোনেন মাতা, আপনার ঘরে যদি আগুন লাগে আপনি বাঁচার আগে আপনার সন্তানটাকে বাঁচান, এটাই সত্য, ঠিক কিনা? দেখেননি ট্রেনে আগুন লেগেছে, ও সন্তান রেখে মা ট্রেন থেকে বের হয়নি, দেখেছেন না? লঞ্চে আগুন লেগেছে, দাও দাও করে আগুন জ্বলছে লঞ্চের ভিতরে, দগ্ধ হয়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সকলেই মৃত্যুবরণ করে। মা চাইলেই তার জীবনটাকে বাঁচাতে পারে নদীতে লাফ দিয়ে, কিন্তু সন্তানকে রেখে ওই মা মরে না। কত ভালোবাসে তার মা তার সন্তানকে। এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য কত কষ্ট। ঘরে আগুন লাগলে যে আপনি আমি আমার সন্তানটাকে আগে বাঁচায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা আপনি আমি করেছি পিতা হিসাবে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মাতা হিসাবে কতটুকু চেষ্টা আমি করেছি বলেন? যে সন্তান দুনিয়াতে তার পিতামাতাকে ভুলে যায়, সে পরকালেও আপনাকে ভুলে যেতে বাধ্য, ঠিক কিনা বলেন? যে সন্তান দুনিয়াতেই আপনাকে গুরুত্ব দেয় না, যে সন্তান দুনিয়াতেই আপনাকে ভুলে যায়, সেই সন্তান পরকালে আপনাকে ভুলে যেতে বাধ্য।